ঘরে থাকা উপকরণ দিয়ে হাঁসের মাংস মজা করে রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হাঁসের মাংসগুলো আমরা লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে এখানে আমরা গরম মশলা, ফল, ডাল, এরপরে জিরে সব কিছু দিয়ে দেব। দিয়ে এটাকে একটু গরম তেলের ভিতর ভেজে নেব যাতে সুঘ্রাণ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। একটু জিরে দিয়ে দিলাম। এরপর এখানে বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এরপরে এখানে জয়ত্রী, জয়ফল, স্টার বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এখন আমরা কষিয়ে নেব। এরকম মজার করে রান্না করতে হলে দেখুন কিভাবে আমরা রান্না করব। সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মজা কালারফুল একদম হাঁস রান্না করছি। সেই পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এরপরে আমরা একটু হলুদ দিয়ে দেব 1 চা চামচ, লবণ দিয়ে দেব 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। বাসাতে কিন্তু সবারই কিন্তু যে নারকেলটা পাওয়া যায় না, নারকেলটা সবার বাসায় থাকে না। আর একটু আমরা মরিচের গুঁড়া দিয়ে দেব যাতে একটু ঝাল ঝাল টেস্ট হয়। আর বাসাতে যেহেতু সবারই নারকেল থাকে না, নারকেল অনেক দাম, সবসময় পাওয়া যায় না। এরপর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। এটা এইভাবে রান্না করলে একদম আপনার মনে হবে যে আপনি একদম নারকেলের দুধ দিয়ে রান্না করে খাচ্ছেন, এত টেস্ট হবে, এতই হবে। এই যে বোতলে দুধ পাওয়া যায় অথবা প্যাকেটের দুধ, যে কোনো দুধই দিতে পারেন। এভাবে মশলার ভিতর দুধ দিলে একটু পরেই দেখবেন একদম একদম টক দইয়ের মতো হয়ে যাবে। কিছুক্ষণ পরই দেখবেন একদম টক দইয়ের মতো স্ট্রাকচার হয়ে যাবে এবং নারকেলের দুধের মতো একদম ফ্লেভার, টেস্ট সব কিছু পাবেন। এই গরুর কাঁচা দুধ অথবা আপনি লিকুইড দুধ কিনে দিতে পারেন অথবা গুঁড়ো দুধও দিতে পারেন। এইভাবে একবার হাঁসের মাংস রান্না করে দেখুন, একদম ব্যতিক্রমধর্মী একটা রান্না, খুবই টেস্ট এবং খুবই মজা হবে। এইভাবে রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এইভাবে গ্রেভিটা তৈরি করলে এত টেস্ট হয় যে তা বলার না। আপনার বাইরে থেকে কোনো উপকরণ কিনে না নিয়ে এসেছেও যে এত সুন্দর হাঁসের মাংস রান্না করা যায় একদম হোটেল স্টাইলে। এবং একদম যে দেখেন রাস্তার পাশে একদম হাঁসের মাংস আর রুটি নিয়ে বসে থাকে যারা, একদম তাদের মতো অর্থনৈতিকভাবে একদম ঘরে তৈরি হবে। আর এত টেস্ট আর এত মজা হবে আপনি ভাবতেই পারবেন না যে এত সুন্দর কিভাবে হলো। এবার আমরা যে ধোয়া মাংসগুলো এগুলো তুলে দেব। অবশ্যই কিন্তু লবণ দিয়ে ধুয়ে নেবেন, 2-3 বার সুন্দর করে ধুয়ে নেবেন, কারণ হাঁসের মাংসে একটা ফ্লেভার থাকে, সেটা লবণ দিয়ে কিছুক্ষণ ভিজায় রেখে ধুয়ে নিলে একদম যে হাঁসের মাংসর যে গন্ধটা পুরোটাই চলে যাবে, এক ফোঁটা গন্ধ থাকবে না। এরপরে এইভাবে কষে রান্না করে দেখুন, একটুও কিন্তু আপনাদেরই হবে না। আমি শেফ সাবিনা ইয়াসমিন শিমা গ্যারান্টি দিয়ে বললাম আপনাদের একদমই গন্ধ আসবে না। আর এত টেস্ট হবে আপনি ভুলতে পারবেন না, প্রত্যেক দিনই আপনার হাঁস খেতে ইচ্ছা করবে, এত টেস্ট আর এত মজা লাগবে। আর যারা হাঁস প্রিয় তাদের তো কোনো কথাই নাই। আর যারা হাঁস ভালোবাসেন না তারাও আজকে থেকে এই রান্না এইভাবে প্রসেস করে রান্না করলে আপনি হাঁস খাওয়াতে বাধ্য হবেন এবং খুবই মজা করে খাবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দরভাবে একদম কষানো হয়ে গিয়েছে। কালারটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে, এত টেস্ট হয় তা আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার এভাবে রান্না করে দেখুন, খুব টেস্ট আর খুব মজা হয়। আর এইভাবে রান্না করলে সবাই চেটে পুটে বাসায় খাবে আর সুঘ্রাণে পুরো বাড়িতে ছড়িয়ে পড়বে।
কালার দেখেই বুঝতে পারছেন কত টেস্ট আর কত সুন্দর কালার এসেছে। এইভাবে বারবার ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখতে হবে আর কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ কষাতে হবে। এরপরে এখানে আমরা একটু লিকুইড দুধ দিয়ে দেব, দিয়ে দুধ দিয়েই আমরা সিদ্ধটা করে নেব। এই লিকুইড দুধটা একটু গরম করে তারপরে দিতে হবে। দেখুন লিকুইড দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা দমে রাখবো অনেকক্ষণ ধরে, একদম ঢাকনা দিয়ে 10 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। দেখুন এই যে একটু মাঝে উঠে আপনাদের দেখিয়ে দিলাম। এবার অনেকক্ষণ ধরে এভাবে রান্না করতে হবে যতক্ষণ না মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর যতক্ষণ না কালারফুল হয়ে যাবে ততক্ষণ সিদ্ধ করতেই থাকতে হবে। আবারও 5 মিনিট আমরা ঢেকে রেখে আবারও নাড়িয়ে দিতে দেখুন এখন অলরেডি কালার চলে এসেছে। আরও কিছুক্ষণ আমাদের রান্না করে নিতে হবে, তাহলে আরও সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন এখনই লোভনীয় একটা কালার চলে এসেছে। আপনারা রুটি দিয়ে খেতে চাইলে এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন, তাহলে ঝোল ঝোল একটু রাখলে রুটি দিয়ে খেতে সুবিধা হয়। দেখুন এই যে আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি অলরেডি। এখন দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর গ্রেভি হয়েছে, আর টেস্টটাও খুবই মজা। একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন কিভাবে টেস্ট লাগে। আমার এই ভিডিও যদি আপনাদেরকে খুব ভালো লাগে, আমার চ্যানেলে আরও অসংখ্য ভিডিও আছে আপনাদের দেখার অনুরোধ রইল, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে অনেকেই আপনার যারা হাঁস প্রিয় আছে তারা হাঁসটা সহজে রান্না করে লোভনীয় স্বাদ করে খেতে পারবে। দেখুন কত অল্প উপকরণ দিয়ে কত সুন্দর লোভনীয় স্বাদের মাংস রান্না হয়ে গেল, একদম অর্থনৈতিকভাবে হাঁস রান্না। এইভাবে হাঁস রান্না করলে সবাই চেটে পুটে খাবে আর খুব মজা আর খুবই টেস্টি হবে। এভাবে একবার আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখুন। দেখুন কত সুন্দর মাখো মাখো লোভনীয় স্বাদ এসেছে। একবার এর সাথে 1 প্লেট ভাত হলে আর কিচ্ছু লাগে না, সব চেটে পুটে খাওয়া হয়ে যাবে। আর এত টেস্টি আর এত মজা হবে, একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। এভাবে বাসায় তৈরি করে খান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।